আসসালামু আলাইকুম। তো আমি আরো একটা নতুন ভিডিওর মাধ্যমে আমরা দুই ভাই আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, যেটা অনেকদিন ধরে ভাবতেছি বলবো কিন্তু সময় বের করতে পারতেছি না। অনেকদিন ধরে চিন্তা করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে আজকের যে আইন বা মিডিয়া বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন, আসলে এগুলো কি এখনো কি জনতার মিডিয়া আছে বা জনতার আইন আছে, নাকি এগুলো সব ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে? এই কথা কেন বলতেছি, এবং আজকে যেই মিডিয়াগুলো সব ভাইরাল নিউজের পিছনে দৌড়াচ্ছে, সঠিক নিউজ এটা আমরা খুব কমই পাই। কারণ আপনারা দেখছেন কিছুদিন আগে, প্রায় মাসখানে হবে, হ্যাঁ, এক মাসের মতো হবে, আমাদের যে মরহুমা বেগম খালেদা জিয়া, সাবেক 3বার প্রধানমন্ত্রী, ওনার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু বিভিন্ন এমন কোনো মিডিয়া চ্যানেল নাই যে নিউজ করে নাই। ছোটখাটো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় চ্যানেলগুলো নিউজ করছে, এবং প্রতি মিনিটে মিনিট তার শারীরিক যে উন্নতি বা অবনতি এই নিউজটা কভার করছে এবং আমাদের জানিয়ে দিছে সে কবে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে। কাতার থেকে প্লেন আসছে, এয়ারপ্লেন আসছে তাকে নিতে, তাও কিন্তু জানিয়ে দিছে। তার সপ্তাহখানির মধ্যে আপনারা দেখছেন যে আমাদের মরুম হাদি ভাইয়ের মাথায় কে বা কাদের পরামর্শে ফয়সাল করিম তাদের গুলি করছে। তো এই যে গুলি করার পর থেকে আপনি হয়তো দেখছেন, এই গুলি করার পর থেকে যে আমাদের বেগম খালেদা জিয়ার কোনো নিউজ আর আমাদের সামনে আসে না। 5-6 দিন কোনো নিউজ আমরা পাই নাই, শুধু ওই মরুম হাদি যে ভাইরাল টপিক নিয়ে আমরা নিউজগুলো পাইছি। ভাইরাল হাদি, শুধু হাদি। আসলে এই বিষয় নিয়ে কথা বলার কারো সময় নাই। তার কিছুদিন পরে আবার আমাদের তারেক জিয়া দেশে আসছে। তারেক জিয়া দেশে আসার পরে এই হাদি ভাইকে গুলি করছে, এই টপিকটা কিন্তু আবার ধামাচাপা পড়ে গেছে। এই বিষয় নিয়ে কথা বলার কিছু নাই, আবার তারেক জিয়ার বিষয় নিয়ে কথা বলতেছে। যাই হোক ভাই, আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাইতেছি না বা কারো পক্ষে কথা বলতে চাইতেছি। আমার কথা হচ্ছে আসলে রাজনীতি হলো জনগণের রাজনীতি, আর এই যে আপনি বলেন পুলিশ প্রশাসন জনগণের বন্ধু। তো আসলে কি এখন কি জনগণের বন্ধু, নাকি রাজনীতি এবং পুলিশ প্রশাসন আইন এটা ক্ষমতার দিকে চলে গেছে? আমি এটা আপনার কাছে প্রশ্ন না ভাই, আসলে এটা বলার কোনো ভাষা নেই। এটা সত্যি আপনি যেটা প্রশ্ন আমাকে করছেন যে আইন আসলে কি সবার জন্য সমান নাকি, তবে আমি বলবো আসলে আইন সবার জন্য সমান না। আইন যদি এখন নাই, বর্তমানে এখন আইন সবার জন্য সমান না। আইন একসময় বলা হয়তো পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের বন্ধু, কিন্তু আসলে এটা ভুল। আমরা ক্ষমতার বন্ধু। আসলে ক্ষমতা যার, আইনও তার, পুলিশও তার। যদি এটা না হতো তাহলে আমরা দেখি মাঝে মাঝে পেপার বা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ঘুরে বেড়ায় যে আপনার সমাজের বিত্তবান লোক যারা, তারা থানার ভিতরে ঢুকে পুলিশকে হুমকি দেয়, আসামি ছিনে নিয়ে চলে যায়। কিছুদিন আগে একটা ভিডিও আমরা দেখলাম যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র, যাই হোক, একে পুলিশ থানার ভিতর ঢুকে পুলিশের সামনে বলতেছে আমরা থানা জ্বালিয়ে দিছি, আমরা ওসিকে পুড়িয়ে মারছি। এ বুক ফুলে গর্বের সাথে বলছে, কিন্তু আইন কিন্তু এই জায়গায় পুরো অসহায়, কেউ কিছুই বলতে পারতেছে না। আসলে এত বোঝা যায় কি আইন আসলে ওই পারে ক্ষমতার জোরে। আইন আসলে সাধারণ মানুষের জন্য না। একজন রিক্সা চালক এখন যদি একটা অ্যাক্সিডেন্ট করে, একে পুলিশে ধরে গেলে এ কি করতে পারবে? কয়েকদিন জেল খেটে চলে আসবে। অথচ এখনই যদি একজন বিত্তবানেক ধরে নিয়ে যায়, সর্বোচ্চ গেলে 1 ঘন্টা 1 দিন। প্রতীক ভাই, আপনি এর আগে বলছিলেন যে মোহাম্মদপুর থানায় জোড়া খুন হয়েছিল। এটা কিন্তু 1 সপ্তাহের ভিতরে সবকিছু ক্লোজ করছে বা আসামি ধরে নিয়ে গেছে 1 সপ্তাহের ভিতরে। কিন্তু আমার জাতির কাছে একটাই প্রশ্ন, এই যে হাদি ভাইকে এত বড় একটা মার্ডার প্রকাশ্যে গুলি করছে, সেই আসামি নাকি দেশের বাইরে চলে গেছে। আজকে 1 মাস হবে না, 1 মাসের বেশি, 1 মাসের একটু বেশি হবে, 1 মাসের বেশি হয়ে গেছে। এখনো আন্দোলন চলতেছে। আমি আজকে দেখে আসছি আন্দোলন, শাহবাগে তো প্রত্যেকদিন আন্দোলন চলতেছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন খুঁজে বের করতে পারে না যে কে বা কারা এই খুনের সাথে জড়িত। কিন্তু আপনি যার কথা বলছিলেন মোহাম্মদপুর না, আপনি এর আগে যার কথা বলছিলেন হাদি ভাইয়ের খুনি,
ফয়সাল করিম। ফয়সাল করিম কিন্তু এই নিয়ে পরপর 4বার লাইভে আসছে, বলছে সে নাকি এই খুনের সাথে জড়িত না, তাকে প্ল্যান করে দেশের বাইরে পাঠানো হয়েছে, সে নাকি দুবাইতে আছে। সে আরেকজনের নাম বলছে কাউসার, কাউসারকে ধরলে নাকি সবকিছু পাওয়া যাবে। তো এখন পর্যন্ত পুলিশ কেন কাউসারকে ধরতেছে না? হ্যাঁ, কাউসারকে ধরে 54 চালান দেও, চালান দেওয়ার পর তাকে রিমান্ডে নিক, জিজ্ঞাসাবাদ করুক যে আসলে কারা এর সাথে জড়িত। তাহলে এইতে বোঝা যাবে আসলে এই খুনের সাথে বড় কোনো প্রভাবশালী জড়িত। এই খুনের সাথে আসলে বড় কোনো প্রভাবশালী জড়িত না থাকলে এতদিন এই মামলা থাকতো না। মামলা তো ঝুলন্ত। এখন বাংলাদেশে দেখতেছে আইন ব্যবস্থা দুর্বল, একটার পর একটা ভাইরাল টপিক যখন সামনে আসছে। আচ্ছা প্রতীক ভাই, আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো, ভিডিওটা লং করব না, আমরা এখানেই পরবর্তী কথা বলবো। ধন্যবাদ, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।